তো আপনারা যে জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ওয়েট করছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের আমরা পরবর্তীতে টাকা দ্বিগুণ বা টাকা বাড়াবেন 2024-25 অর্থ বছরে বাজেট ইতিমধ্যেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী দ্বারা। ইতিমধ্যে পার্লামেন্টে এই সংক্রান্ত আপডেটস আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেব। পিএম কিষাণ সম্বন্ধে কি নতুন করে কোনো বিজ্ঞপ্তি দিয়েছে বা নতুন করে আপনাদের টাকা বাড়া নিয়ে কি আশ্বাস দিয়েছেন, এবং সেই বাজেটে পিএম কিষাণের কোনো কিছু নেই, কেনই বা এইরকম হলো? একটা নিউজ পোর্টাল মারফত আপনাদেরকে এটাই জানাবো পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত একটি আপডেটস। আপনারা জানেন যে এই 2024-25 অর্থ বছরে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়া নিয়ে সেরকম আমরা কিছুই দেখতে পেলাম না। তবে কেনই এই টাকা বাড়লো না প্রশ্ন থেকেই যাচ্ছে। কৃষকরা এত কষ্ট করে এই চাষাবাদে হাত লাগান এবং এই চাষাবাদ না করলে দেশের মানুষ খেতে পাবেন না, কারণ সেই চাষ না করলে অর্থাৎ চাষাবাদ না করলে কি করে আপনারা খেতে পারবেন। তো এই প্রসঙ্গে এখনও পর্যন্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কই পিএম কিষাণ প্রকল্পের তো টাকা আপনাদের ইনক্রিজ করলো না। তবে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছেন যে কৃষকদের পাশে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে কেনই বা এই বাজেট সংক্রান্ত কোনো রকম টাকা পেল না, বঞ্চনা কেন হলো আবারও পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই বিরোধীরা এই নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছে। তার মধ্যেই ইতিমধ্যে নিউজ পোর্টাল মারফত আপনাদেরকে পিএম কিষাণ যোজনায় ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 এর অর্থ বছরে টোটালটাই আপনাদেরকে জানাবো যে এই প্রকল্পে টাকা বাড়া নিয়ে কি নির্দেশিকা আসলো বা আদৌ কি টাকা বেড়েছে কি না, এটা আপনারা অনেকেই কিন্তু ক্লিয়ার বুঝতে পারেননি। তো চলুন একবার আপনাদেরকে ডিটেলসে এই সংক্রান্ত আপডেটসটা উপস্থাপন করে ক্লিয়ারলি জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। 2024 সালের বাজেটে পিএম কিষাণের জন্য কোনো বৃদ্ধি নেই। অন্তর্বর্তী বাজেটের অধীনে 60,000 কোটি টাকা বরাদ্দের তুলনায় এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ মাত্র 58,000 কোটি টাকার তুলনায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচির অধীনে সামগ্রিক ব্যয় শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে বলা হয়েছে প্রত্যাশার বিপরীতে 23শে জুলাই মোদি 3.0 এর প্রথম বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম কিষাণ স্কিমের অধীনে প্রতি কৃষকদের পে আউট 6,000 টাকা অপরিবর্তিত রেখেছিল এবং এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কর্মসূচির যে অধীনে সামগ্রিক পরিব্যয় অন্তর্বর্তী বাজেটের অধীনে 60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ মাত্র 58,000 কোটি টাকারও বেশি দায়িত্ব নেওয়ার পরে প্রধানমন্ত্রীর প্রথম সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল 20,000 কোটি টাকা পিএম কিষাণের 17তম কিস্তি প্রকাশ করা। প্রধানমন্ত্রীর সাথে প্রাক বাজেটের যে বৈঠকে শিল্প সমিতি এবং কৃষক সংগঠনগুলির একটি মূল দাবি ছিল এই কর্মসূচির অধীনে কৃষকের প্রতি সুবিধা বৃদ্ধি করা। অর্থাৎ যেই অর্থমন্ত্রীর সাথে প্রাক বাজেটে বৈঠক এবং সমিতি ও কৃষক সংগঠনগুলির যে বৈঠক হয়েছিল সেখানে ক্লিয়ারলি ক্ষোভ করেছিলেন যে ইতিমধ্যেই যে টাকা দেওয়া হচ্ছে 6,000 টাকা সেটা যেন বৃদ্ধি করার জন্য। তবে 2024 সালের যে বাজেটে 8.2% অর্থনীতি সম্প্রসারিত হওয়া সত্ত্বেও কৃষির প্রবৃদ্ধি আগের বছরে 4.7%-এর তুলনায় 2024 সালে 1.4%-এর ক্ষীণ ছিল। ব্যবহার বৃদ্ধিও 4%-এর নিঃশব্দ হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার এবছর ভালো বর্ষার আশা করছে, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন উচ্চতর খাদ্য মূল্যস্ফীতি লুণ্ঠন করতে পারে। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতির 8.7%-এর তুলনায় 9.4% দাঁড়িয়েছে 12 জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী। তো ইতিমধ্যে পিএম কিষাণ সংক্রান্ত আমরা নতুন আপডেটস দেখতে পাচ্ছি না যে নির্মলা সীতারামন অর্থাৎ আমাদের অর্থমন্ত্রী 2024-25 আর্থিক বছরে আপনাদের পিএম কিষাণ যোজনার মাধ্যমে টাকা ইনক্রিজ করেছে। তবে এটা কিন্তু খুবই দুর্ভাগ্য একটা ব্যাপার, কারণ আপনারা কৃষি কাজে এতটাই যে কাজ করেন, এত কষ্ট করে, তারপরেও কিন্তু আপনাদের যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যে টাকাটা দেওয়া হতো সেটিও আপনাদের ইনক্রিজ করলো না কেন্দ্রীয় সরকার। এটা প্রচুর দুঃখর ব্যাপার। যদিও এই পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যান্য দিক থেকেও কিন্তু পিছিয়ে রয়েছে এই বাজেট থেকে। অর্থাৎ 2024-25 অর্থ বছরে কৃষক থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মীদের বা আরও অন্যান্য যে সমস্ত বাজেট পেশ করেছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের
তুলনামূলকভাবে কিছুই নেই বললেই চলে। যেমন আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউ এয়ারপোর্ট থেকে শুরু করে রেল লাইনে অনেকটাই দিয়েছে, আরও অন্যান্য বাজেটের মধ্যেই যে আপনার জিএসটি ইনক্লুডেড রয়েছে, সাথে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিছু আপডেট এসেছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য এখনও পর্যন্ত কোনো সুখবর কিন্তু আসেনি। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা আপনাদের 6,000 টাকায় রয়েছে, এটা অপরিবর্তিত এখনও রয়েছে। সেই টাকাটা আপনারা 6,000 টাকায় বর্তমানে পাবেন। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যে টাকাটা দেওয়া হয় সেটি কিন্তু এখনও ইনক্রিজ করেনি, তবে এটা কিন্তু খুবই দরকার ছিল একটা ব্যাপার, কারণ এটাই হচ্ছে একটা একমাত্র জনপ্রিয় প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেট।